রাধে 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 রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আচ্ছা বলুন তো, আজকের দিনে বন্ধুত্বের সংজ্ঞা কি? শুধুই কি ফ্রেন্ডশিপ ডে এর একটা পোস্ট, একটা কেক, চকলেট, গোলাপ আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মেসেজ, নাকি সত্যিকারের বন্ধুত্ব তার থেকেও অনেক অনেক বেশি কিছু, যেখানে কথার চেয়ে নীরবতাকে বোঝা যায়, উপহারের চেয়ে প্রয়োজনে পাশে থাকা যায়, আর সুখের সময়ের চেয়ে কঠিন সময়ে হাতটা শক্ত করে ধরে রাখা যায়। কারণ সত্যিকারের বন্ধু সে নয় যে শুধু আপনার হাসির কারণ হয়। সত্যিকারের বন্ধু সে যে আপনার নীরব কান্নাটাও বুঝতে পারে। আর এমন বন্ধুত্বের কথা উঠলেই আমাদের মনে পড়ে শ্রীকৃষ্ণ আর তার পরম প্রিয় সখা সুদামার কথা। এই গল্প আমরা কম বেশি সবাই জানি, কিন্তু একটা প্রশ্নের উত্তর কি আমরা কখনো ভেবেছি? সুদামা যদি শ্রীকৃষ্ণের কাছে কিছুই না চান, তাহলে শ্রীকৃষ্ণ তার জীবন বদলে দিলেন কেন? এই উত্তরটা লুকিয়ে আছে তাদের বন্ধুত্বের এক ছোট্ট স্মৃতির মধ্যে। গুরু সন্দীপনির আশ্রমে শ্রীকৃষ্ণ আর সুদামা ছিলেন এক অবিচ্ছেদ্য বন্ধু। একজন রাজপুত্র, অন্যজন দরিদ্র ব্রাহ্মণ পুত্র। কিন্তু বন্ধুত্বের কাছে এই পার্থক্যগুলোর কোনো মূল্য ছিল না। একদিন গুরু তাদের জঙ্গল থেকে কাঠ আনতে পাঠালেন। ফেরার পথে আচমকাই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। চারপাশ অন্ধকার, পথ দেখা যাচ্ছে না। ভয়ে সুদামা শক্ত করে তার পরম প্রিয় সখা কানহার হাত ধরে ফেললেন। শ্রীকৃষ্ণ শুধু বললেন, ভয় পেও না সখা, আমি আছি। সেই ঝড় থেমে গেল, কিন্তু সেদিনের সেই হাত ধরা সেখানেই শেষ হয়নি। এর মধ্যে বেশ কয়েক বছর কেটে গেল। শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার রাজা, আর সুদামার জীবন অভাব আর কষ্টের সঙ্গে কোনো রকমে এগিয়ে চলছিল। একদিন সুদামা তার স্ত্রীর অনুরোধে রওনা হলেন দ্বারকার পথে, তার বাল্য সখা শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎকারের উদ্দেশ্যে। উপহার স্বরূপ নিলেন সামান্য চাল, একটি ছোট্ট পুঁটলিতে বেঁধে। সেইটুকুই ছিল তাদের সামর্থ্য। অন্যদিকে দ্বারকার রাজপ্রাসাদে সুদামার আসার খবর পেতেই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ সিংহাসন ছেড়ে ছুটে এলেন তার বাল্য সখাকে অভ্যর্থনা জানাতে। সেদিন যেন তিনি দ্বারকার রাজা ছিলেন না, ছিলেন শুধু একজন বন্ধু। নিজের হাতে সুদামার পা ধুয়ে দিলেন, তারপর এসে বললেন, সখা, এত বছর পর এসেছো, আর আমার জন্য কিছু আনোনি? লজ্জায় সুদামা চালের পুঁটলিটা লুকিয়ে ফেলতে চাইলেন, কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই সেটা নিয়ে নিলেন। এক মুঠো চাল হাতে নিয়ে শ্রীকৃষ্ণ বললেন, বন্ধুর ভালোবাসার চেয়ে মূল্যবান উপহার আর কি হতে পারে? সুদামার চোখে জল এসে গেল। তিনি এসেছিলেন অনেক কিছু বলার জন্য, কিন্তু একটা কথাও বলতে পারলেন না, কিছু চাইলেনও না। খালি হাতে ফিরে গেলেন নিজের গ্রামে। কিন্তু নিজের কুঠিরের কাছে এসে হঠাৎ থেমে গেলেন। দেখলেন তার ছোট্ট কুঁড়ে ঘর
একটি বিশাল সুন্দর প্রাসাদে পরিণত হয়েছে। চারিদিকে সমৃদ্ধি। সুদামার চোখ জলে ভিজে গেল। মনে একটাই প্রশ্ন, আমি তো আমি তো কিছুই চাইনি। তাহলে মিত্র কানা, না 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 না, মানে মানে দ্বারকারাজ শ্রীকৃষ্ণ আমার জীবনে এমন রাজকীয় ভাবে বদলে দিলেন কেন? আর ঠিক তখনই তার মনে পড়ল অতীতের সেই ঝড়ের রাতের কথা। সেই হাত, সেই কণ্ঠ, ভয় পেও না সখা, আমি আছি। সুদামা বুঝলেন শ্রীকৃষ্ণ শুধু তার অভাব দূর করেননি, যে হাতটা তিনি ছোটবেলায় বিশ্বাস করে ধরেছিলেন, সেই হাতটা এত বছর পরও শ্রীকৃষ্ণ ছাড়েননি। আর এখানে শ্রীকৃষ্ণ সুদামার বন্ধুত্ব আমাদের একটা গভীর শিক্ষা দেয়। আমরা অনেক সময় ভাবি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত ধরা মানে এই নয় যে জীবনে আর কোনো ঝড় আসবে না। ঝড় আসবে, অভাব আসবে, অপমান আসবে, কখনো মনে হবে আমি একেবারে একা। কিন্তু যদি মনে বিশ্বাস থাকে আমার কৃষ্ণ আমার সঙ্গে আছে, তাহলে সেই ঝড়ের মধ্যেও আমরা পথ হারাবো না। কারণ শ্রীকৃষ্ণ সব সময় ঝড় থামান না, কখনো তিনি শুধু আমাদের হাতটা শক্ত করে ধরে বলেন, চলো আর একটু পথ। আর হয়তো সেই আর একটু পথের ওপারে অপেক্ষা করে আছে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সকাল। তাই আজ যদি আপনার জীবনেও কোনো ঝড় চলে, শ্রীকৃষ্ণের কাছে শুধু পথের সন্ধান নয়, প্রার্থনা করুন বন্ধুরা, হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, কোথায় নিয়ে যাচ্ছেন আমি জানি না, শুধু মাঝপথে আমার হাতটা ছেড়ে দেবেন না। কারণ জীবন থেকে সব ঝড় চলে যাওয়াই শুধু একমাত্র আশীর্বাদ নয়, ঝড়ের মধ্যেও নিজেকে একা না ভাবতে পারাটাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ। আর পথ যদি কখনো ভুলও হয়ে যায়, ভয় নেই, কারণ পথ প্রদর্শক যদি হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে পথ হারালেও গন্তব্য হারাবে না। আজ তাই এই পর্যন্তই বন্ধুরা। এরকম আরো এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং सब्सक्राइब করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে कृष्णवाणी কথা বলে आधुनिक জীবনের ভিতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। কমেন্টে লিখে জানান আপনার জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।